আরে এটা আজকে আব্বু কি নিয়ে আসছে? সকাল সকাল উঠেই দেখলাম টেবিলে একটি পেঁপে পড়ে রয়েছে, তাই এই পেঁপেটা দিয়ে একটি মজাদার ইউনিক রেসিপি তৈরি করার প্ল্যান করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ভিতর তো অনেক ভাজা পোড়া মশলা জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবারও খাওয়া হয়েছে, তাই আজকে একদমই খুব কম মশলাযুক্ত একটি খাবার স্যুপ তৈরি করব, যাতে মশলার পরিমাণ খুবই সীমিত পরিমাণে ব্যবহার করব। তো এখানে ফার্স্টে পেঁপেটাকে ধুয়ে মুছে ছিলে একদম দুই ভাগ করে নিলাম। এরপর এর ভিতর থেকে বিচিগুলো সরিয়ে নিয়ে এটাকে আবার কেটে টুকরো টুকরো করে নিলাম, কারণ এটা আমাকে সিদ্ধ করতে হবে। এরপর একটি মাটির পাত্র নিয়ে তাতে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেলে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটাকে আমার একটু ব্লেন্ড করে নিতে হবে। এখন এই স্যুপটার জন্য লাগবে নারকেলের দুধ। তো আমার কাছে আগে থেকে নারকেলের দুধ ছিল না, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল নিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণে পানি মিশিয়ে এরপর যখন এই ব্লেন্ডারটা চালাইছি, এরপর সবগুলো ফুস করে সবগুলো পড়ে গেছে। তো মানে আমি কিছু করতে গেলে এই জিনিসটা হবেই হবে। তো এরপর টেবিলটাকে সুন্দর মধ্যে ক্লিন করে নিছি, নাহলে তো আম্মু পিটা দিবে। তো যাই হোক, নারকেলের দুধটা হয়ে গিয়েছে। এরপর এখানে নিব কিছু ধনিয়া, এরপর কিছু কাঁচামরিচ আর কিছু আদা নিয়ে মানে 1 চিমটি পরিমাণে নিছি, আর হচ্ছে লেবুর জেস্টটা নিয়ে নিয়েছি যাতে একটা সুন্দর স্মেল আসে। এরপর এটাকে একটু টেলে পানিতে হালকা সিদ্ধ করে নিয়েছি। এরপর সমস্ত উপাদানগুলো সেই সিদ্ধ করা পেঁপের সাথে মিলিয়ে নিলাম, কারণ আমার এই সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করতে হবে। তো এখানে একটু আমি হিমালয়া পিঙ্ক সল্টও দিয়ে নিয়েছি টেস্টের জন্য। তো এরপর একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলাম। তো আমার স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। এখন একটি মাটির ডিশে সার্ভ করে নিলাম। এরপর অপর পাশে আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা এখানে একটু দিয়ে নিলাম। তো এখন তো অনেক ক্রিমি একটা টেক্সচার চলে আসছে, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি লেবুর খোসা দিয়েছি আর লেবুর রসও দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কালারটা এত জোস আসছে। আর ডেকোরেশন করার জন্য একটু ধনিয়া পাতাও উপরে ছিটিয়ে দিয়েছি। এখন একটু টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। এই খাবারগুলো যেহেতু মশলাদার না, তো এই খাবারগুলো যে আহামরি খুব টেস্ট হবে সেটাও না। শরীর আর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এই টাইপের কম মশলাদার যুক্ত খাবারই আমাদের মেনুতে রাখা উচিত। তো আমার কাছে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কম মশলার ভিতরে খাবারটা ভালোই লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।